প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। BD24 স্কুলের পক্ষ থেকে সকল শিক্ষার্থীকে জানাই স্বাগতম। চলো আজকে আমরা গণিত ষষ্ঠ শ্রেণীর গণিত ক্লাসটি নিব। এই যে 2 নম্বরের নিচের সংখ্যাগুলো কথায় লিখো। হ্যাঁ, আমি প্রতিটা ঘর থেকে একটা একটা করে দিচ্ছি, বাকিগুলো তোমরা নিজেরা করবা। না পারলে কমেন্ট বক্সে প্রশ্ন পাঠিয়ে দিবে, ঠিক আছে? এই যে দেখো, আজকে আমরা ক খ গরু 3টা থেকে 3টা অঙ্ক নিছি। হ্যাঁ, তো দেখো শুরু করি। দেখো এখানে কত আছে, একক, দশক, শতক, হাজার, অযুত। তার মানে অযুতের ঘর থেকে একটুক একসাথে পড়তে হবে, 45,000। ঠিক আছে, একক, দশক, শতক, হাজার, অযুত। ঠিক আছে, অযুতের ঘর অবধি যদি যায় তাহলে এই দুইটাকে একসাথে পড়তে হবে, 45,000। ঠিক আছে, তো আমরা লিখতেছি, চলো লিখি। 45,000। ঠিক আছে, এবার দেখো একক, দশক, শতক, এই 7টা শতকের ঘরে, তার মানে 700 হবে। কত হবে? 700। ভেরি গুড। এরপর একক, দশক, তার মানে এখানে হচ্ছে 89। কত? 89। ওকে, ফাইন। পরেরটা আমরা দেখি। দেখো, দেখতে পারতেছো? একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। লক্ষের ঘরে হচ্ছে 8, তাহলে আমরা লিখতে পারি তোমাদের 8 লক্ষ। ওকে, তারপর দেখো একক, দশক, এটা হচ্ছে 8 লক্ষ। এরপর একক, দশক, শতক, হাজার, অযুত। অযুতের ঘরের 9 আর 0 একসাথে পড়বো, 90,000। দেখছ? 90,000। ঠিক আছে, একক, দশক, শতকের ঘরে 0, তার মানে এটা নাই। এরপর একক, দশক, দশকের ঘরে 7, 5 মানে 75। কত? 75। ওকে, তারপরে আসো একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত। ঠিক আছে, লক্ষের পরে নিযুত, হাজারের মতো। হাজারের পরে যেরকম অযুত আসলে দুইটা একসাথে পড়তে হয়, ঠিক তেমনই লক্ষের পরে যদি নিযুত আসে এই দুইটা একসাথে পড়বো। তাহলে এখানে কত হয়? একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, এই দুইটা 71 লক্ষ। কত লক্ষ? 71 লক্ষ। ঠিক আছে, একক, দশক, শতক, হাজার, অযুত। অযুতের ঘরে 0, তার মানে এটা বাদ। একক, দশক, শতক, হাজার, হাজারের ঘরে 5, তার মানে পড়বো 5,000। ঠিক আছে, 5,000। এরপর দেখো শতকের ঘরে 0, এরপরে 7, দশকের ঘরে 7, এককের ঘরে 0, তার মানে 70। ঠিক আছে, তোমরা ভিডিওটা বেশি করে দেখবা এবং কি নিজেরা করার চেষ্টা করবা। ওকে, বাই বাই। বেশি করে লাইকস দিবা, সাবস্ক্রাইব করবা, শেয়ার করবা।